আমরা মোবাইলে কোনো অ্যাপ বা ডেস্কটপ ব্রাউজারে কিংবা ডিজিটাল মার্কেটিং এ কাজ করি, তখন একটি জিমেল অ্যাকাউন্ট থাকার পরও আরো একটি জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হয়। বর্তমানে এটা আর সম্ভব না গুগল সিকিউরিটির কারণে। আগে অনেক করা যেত। এক সময় আমি নিজেও অনেক করেছি, এমনকি ফিঙ্গার, তারপর হচ্ছে অ্যাপ কল, এগুলোর থেকে ভার্চুয়াল ইউএসএ ইউকে ফোন নাম্বার কানেক্ট করে ভেরিফাই করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। বর্তমানে এগুলোর একটাও কাজ করে না, যদিও কোনোভাবে করতে পারেন, বাট আপনার ওই জিমেল অ্যাকাউন্টটা বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যাবে। এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে মোবাইল নাম্বার ছাড়া প্রফেশনাল উপায়ে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো কাজটি করার জন্য আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যাবেন। এই কাজটি শুধু একমাত্র মোবাইল দিয়ে করা যায়, আর অন্য কোনো উপায়ে করা যায় না। তো আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যাবেন। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখানে আসার পরে আপনাদের মোবাইলের যে ডিফল্ট অবস্থায় জিমেল অ্যাপস আছে সেটি ওপেন করবেন। আমি আমার যে জিমেল অ্যাপস আছে এটি আমি ওপেন করে নিলাম। তারপর এখানে যদি কোনো জিমেল যদি লগ ইন করা থাকে তাহলে আপনাদের স্ক্রিনটা এরকম দেখাবে। আমার যেহেতু লগ ইন আছে এই জন্য এরকম ভাবে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার লগ ইন করা আছে, এখানে আমার একটা জিমেল লগ ইন আছে, এই জন্য এখানে ছবিটা দেখাচ্ছে। তো আমি এই ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখান থেকে নিচে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের আরেকটি অপশন আসবে। এখান থেকে আপনারা গুগল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে গুগল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের একটা অপশন আসবে। আপনাদের মোবাইলে যে প্যাটার্ন লক থাকতে পারে অথবা নাম্বারিং যে লক আছে সেটা থাকতে পারে, যেটা থাকে সেটি দেখাবে। তখন আপনারা এখান থেকে লক নাম্বারটা দিয়ে লকটা খুলে নেবেন। আমি আমার লক নাম্বারটা দিয়ে নিলাম, তারপরে নেক্সটে ক্লিক করলাম। এটি লকটা খুলে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দুটি অপশন পেয়ে যাবেন, ফর মাই পার্সোনাল ইউজ, আর একটা হচ্ছে ফর ওয়ার্ক মাই বিজনেস। তো আপনারা যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তাহলে এখান থেকে বিজনেস জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর আমি যেহেতু আমার পার্সোনাল ভাবে করতেছি এই জন্য ফর মাই পার্সোনাল ইউজ, এই জন্য আমি এটাকে সিলেকশন করে দিলাম। এটাকে সিলেকশন করার পরে আপনারা এখানে আরেকটি অপশন আসবে। তারপরে এখান থেকে ফার্স্ট নেম এবং দিবেন সার্চ নেম। তো আমি আমার এখান থেকে ফার্স্ট নেমটা আমি দিয়ে দিচ্ছি। আমার ফার্স্ট নেম এবং যে সার্চ নেম দুটো দেওয়া হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে যে বার্থডের যে অপশনটা আছে এটি চাবে, তখন আপনি এটি দিয়ে দিবেন। এখান থেকে আমার বার্থডেটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা সিলেকশন করে দিবেন। তারপর আমি জেন্ডারটা সিলেকশন করে দিলাম। এরপর একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে জিমেলটা আছে এখানে আপনারা অপশনগুলো দেখতে পারবেন। এখান থেকে যে জিমেলটা অলরেডি দেখা যাচ্ছে, এখান থেকে ডিফল্ট অবস্থা ব্যবহার করলে করতে পারেন অথবা কাস্টমাইজ উপায় করলে করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যেহেতু আমার এখান থেকে একটা জিমেলও পছন্দ না, আমি এগুলো একটাও নেব না, এই জন্য আমি কি করব, আমি আমার নিজের মতো করে আমি ক্রিয়েট করে নেব। তো এই জন্য ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে আপনার নিচে এই ধরনের একটা অপশন আসবে। আসার পর আপনি এখান থেকে আপনার যেভাবে কাস্টমাইজ করতে চান সেভাবে আপনি দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি। আমি এটি দিয়ে দিলাম। তারপরে এটি দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড চাবে। তো আপনি আপনার মতো করে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনারা ক্যাপিটাল এবং নাম্বার, আপনারা শক্তিশালী একটা পাসওয়ার্ড দিবেন 8 ডিজিটের। আমি আমার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি।
যে পাসওয়ার্ডটি রাখতেছেন সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। দেখেন পাসওয়ার্ড দেওয়ার পরে আমি যখন নেক্সটে ক্লিক করলাম তখন আমার ফোনে এই ধরনের একটা স্ক্রিন আসছে, কিন্তু আমার মোবাইল নাম্বারের কোনো অপশন আসে নাই। দেখেন এখানে টেকনোলজি ডিরেক্টর এই অপশনটা চলে এসেছে এবং আমি যে নেক্সট অপশনটা আছে নেক্সট অপশনটা ক্লিক করবেন। নেক্সট অপশন ক্লিক করার পরে আপনাদের নিচে একটু দেখবেন যে এখানে এগ্রি নামে একটা অপশন আছে, আই এগ্রি। তারপরে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে আপনার জিমেলটি ক্রিয়েট হয়ে গেছে ভাই। এখন আপনি আপনার জিমেল অ্যাপসে যাবেন, তারপর ওখানে যে আপনি দেখতে পাবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে কিনা। এরপরে এই আইকনে ক্লিক করলাম। কিছুক্ষণ আগে আমি যে নতুন করে যে জিমেলটা ক্রিয়েট করেছিলাম সেই জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে। টেকনোলজি ডিরেক্টর জিডিএম নামে একটা জিমেল ক্রিয়েট করেছিলাম মোবাইল নাম্বার ছাড়া, একদম প্রফেশনাল উপায়ে আমার মোবাইল নাম্বার ছাড়া জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে। আপনারা আমি যেভাবে দেখাইছি সেম এভাবে আপনারা কাজগুলো করবেন। যদি কোনো প্রকারে কোড নাম্বার যদি চাই সেক্ষেত্রে আপনারা আবার ব্যাক করবেন, ব্যাক করে আবার নতুন করে সেই যেভাবে প্রথম স্টেজে কাজগুলো করছিলাম সেভাবে কাজ করবেন। তাহলে আপনি মোবাইল নাম্বার ছাড়া এভাবে সুন্দর করে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটি দেখার পরও যদি মোবাইল নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খুলতে যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে একটা সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।